ওপর থেকে টুংলুং থেকে কাঞ্চনজঙ্ঘা বা আদার্স ভিউগুলো দারুণ, অসাধারণ, এবং এই একটা প্রকৃতির আলাদা রকম একটা রূপ। আজকে আমি যখন ধোতরের ভিউ পয়েন্টে গিয়েছিলাম তখন আমার সাথে একটা কাকুর দেখা হয়েছিল। তো কাকুটা আমাকে বললো যে কালকে আসার সময় নাকি ওরা প্যান্থার দেখেছে। এখন আমি আছি ধোতরেতে। এখন আমি বার হবো ধোতরের ডরমেটারি থেকে টুংলুর উদ্দেশ্যে। টুংলু পর্যন্ত আমি এখানে হাইকিং করব, যেটার ডিস্টেন্স 6 কিলোমিটার। দেখা যাক হাইকিংয়ে কী কী এক্সপিরিয়েন্স হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে কোথায় থাকছি, ওখানকার সানরাইজ, সব কিছু এই ভিডিওতে আপনারা পাবেন, তো ভিডিওর সাথে জুড়ে থাকুন। এখন আছি ধোতরে থেকে টুংলু 6 কিলোমিটার, দেন টুমলিং। সো আজকে হবে এই হাইকটা। ও যা যাক, চলো। এখন এই হোমস্টে থেকে বার হলাম, শেরপা হোমস্টে। এখান থেকে এই রাস্তাটা ধোতরে গ্রামের দিকে চলে যাচ্ছে, আর এটা চলে যাচ্ছে পাইন ফরেস্ট হয়ে আপনার টুমলিং, টুংলু এইসবের দিকে। এটি হলো ধোতরের ফরেস্ট অফিস, আর এখান থেকেই শুরু হবে আমাদের ধোতরা থেকে টুংলু 6 কিলোমিটারের হাইক। এই হচ্ছে ধোতরের প্লেগ্রাউন্ড, আর এটা ধোতরের প্রাইমারি স্কুল। আর এই রাস্তাটা ধরে আপনাদের যেতে হবে টুমলিংয়ের উদ্দেশ্যে। তো আমাকে যেটা জিনিস একটা গাইড করে দিল, যে যদি একা থাকেন বা দুজনে থাকেন যারা গাইড ফাইড কোনো নিচ্ছেন না, তো তাদের জন্য মানে এই মেন রোডটা এটা ধরেই যেতে বলেছে। যদি আপনাদের খুব বেশি সমস্যা হয় তাহলে প্রতি 1 কিলোমিটার অন্তর এরকম একটা করে রেস্টুরেন্ট সবার জন্য আছে। তো এখানে এসে 5 মিনিট রেস্ট করতে পারেন, তারপরে আবার জার্নি শুরু করতে পারেন। তো যতই এগোতে থাকলাম চারিপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে ততই মুগ্ধ হলাম। কাকু জাস্ট গাইড করে মানে টুমলিং থেকে এলো। কেমন লাগলো আপনার? এটা একটা অসাম এক্সপিরিয়েন্স, মানে কখনো আমি এরকম ট্রেকিং করে উঠিনি। 6 কিলোমিটার উপর ওঠা এবং নামা, উপরে উঠতে আমাদের মোটামুটি 3 ঘন্টা নেমেছে, নামতে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা লাগবে আশা করছি। প্রতি 1 ঘন্টা অন্তর একটা করে বসার জায়গা আছে। তো এটা একটা অসাম, এবং ওপর থেকে টুংলুং থেকে কাঞ্চনজঙ্ঘা বা আদার্স ভিউগুলো দারুণ, অসাধারণ, এবং এই একটা প্রকৃতির আলাদা রকম একটা রূপ আমি এক্সপিরিয়েন্স করলাম। এখন বাজে 1:44। মনে হয় ফার্স্ট রেস্টুরেন্টে পৌঁছেছিলাম 1:01-এ, তো 1:01-এর পর এখন 1:44। এই রাস্তায় রয়েছে বহু রডোডেন্ডন গাছ। যারা রডোডেন্ডন ফুল দেখতে চান এপ্রিল মেতে অবশ্যই আসতে পারেন এখানে। তো হাইকিং স্টার্ট হওয়ার কিছুক্ষণ পর বেশ এনার্জি লো ফিল করছিলাম। তো আপনারা যারা বার হবেন, সকালে যারা বার হবেন ব্রেকফাস্ট, আর বেলায় যারা বার হবেন অবশ্যই লাঞ্চ করেই বার হবেন। আর জলের বোতল সবসময় ব্যাগ ক্যারি করবেন। প্লাস্টিক বোতল নেওয়া মানা, তো চেষ্টা করবেন স্টিলের বোতল। আর যদি প্লাস্টিক বোতল আনেন আপনার দায়িত্ব যেন থাকে, মানে কোনো জায়গায় অন্তত যেন না ফেলেন, এটা আপনার কর্তব্য। আসার পথে এরকম ছোটো ছোটো পাহাড়ি ফুল আপনারা চারিপাশে দেখতে পাবেন, বেশ সুন্দর ফুলগুলো। এগুলো নামটা ঠিক জানি না, কোনো পাহাড়ি ফুল হবে। প্রতি 1 কিলোমিটার অন্তর একটা রেস্টুরেন্ট হওয়ার কথা শুনেছিলাম, বাট এখান থেকে মাত্র
কত 10 মিনিট আসার পরেই থার্ড রেস্ট পয়েন্ট দেখতে পেলাম। তো মনে হয় ডিস্টেন্সটা এটা কম না কিলোমিটার ঠিক বুঝতে পারলাম না, বাট এটা হলো থার্ড রেস্ট পয়েন্ট। আগের ভিডিওটি বানিয়েছিলাম ধোতরা ভিলেজ সম্পর্কে। যারা ভিডিওটি দেখতে চান অবশ্যই দেখতে পারেন এই ছোট্ট পাহাড়ি গ্রাম ধোতরে। আজকে আমি যখন ধোতরের ভিউ পয়েন্টে গিয়েছিলাম তখন আমার সাথে একটা কাকুর দেখা হয়েছিল। তো কাকুটা আমাকে বললো যে কালকে আসার সময় নাকি ওরা প্যান্থার দেখেছে। তো জানি না সেটা সত্যি কি মিথ্যা, বাট তারপর থেকে আমার মনে একটু ভয়টা জেগেছে যে হ্যাঁ দিনের বেলা দেখা যেতে পারে। ওরা বলেছিল অবশ্য যে ওটা বিকালের টাইমে ওরা দেখেছিল। আর এই হাইকে আসার সময় যখনই কোনো জায়গায় খটখাট আওয়াজ আসছে আমার মনে হচ্ছে এটাই লাস্ট। আমি বলবো হয় গ্রুপে আসুন, নাহলে একটা গাইড হায়ার করে নিন। গাইড আপনার থেকে ওই 1000 টাকার মতো নেয় এখানে গাইড। এখান থেকে আপনাকে ধোতরা থেকে আপনাকে টুমলিং পৌঁছে দেবে, তারপর ওরা সে ব্যাক করে যাবে। তো একটা 1000 টাকা দিয়ে গাইড হায়ার করে নিন, তাতে কী হবে রাস্তা নিয়ে কোনো চিন্তা থাকবে না, হ্যাঁ, আর একটু কন্ট্রোলও করে নিতে পারবে। তো এখানে একটু রেস্ট করি। দশ 10,130 ফিট উচ্চতায় অবস্থিত খুব ছোট্ট একটি পাহাড়ি গ্রাম টুংলু, যেখান থেকে ক্লিয়ার ওয়েদারে স্লিপিং বুদ্ধার ভিউ আপনাকে এই জায়গার প্রেমে ফেলতে বাধ্য করবে। পুরো নিচে দিয়ে ট্রেক করে এসেছি, হ্যাঁ, আর পুরো ফগেতে চারিদিক ঘিরে গেছে, কোনো ভিউ দেখা যাচ্ছে না। বাট ওই যে সামনে ওই টুমলিংয়ের গেট, এখান থেকে এখনও আমাকে 2 কিলোমিটার যেতে হবে, কারণ এখানে যেহেতু সিঙ্গেল ছিলাম তাই এখানে হোমস্টে পাইনি। আর মানে ওরা বেশি চার্জ করছিল, মানে আমাকে 3 জনের পে করতে হতো। তো আমাকে ওখান থেকে টুংলুতে হোমস্টে না পাওয়ায় আমি টুমলিংয়ে হোমস্টে বুক করেছিলাম। টুংলু থেকে টুমলিংয়ের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। হ্যাঁ, টুংলু পৌঁছে গেছি। হ্যাঁ, ফার্স্ট জিনিস যেটা করতে হবে, আগে কিছু খাই, তারপরে কি বলবো কি আর ভিডিওটা বানাবো তারপরে ভাবা যাবে। 3:40 টুংলু পৌঁছালাম। ভাবলাম যে কিছু খেয়ে শান্তিতে রেস্ট নিয়ে তারপর টুমলিংয়ের উদ্দেশ্যে বার হবো। বাট এখানে এসে রাজু হোমস্টেতে গেলাম। ওখানে খাবারের দামটা শুনে আমার একটু বেশি ওভার প্রাইস মনে হয়েছে। মানছি এটা অফবিট প্লেস, তো খাবারের গুণ 4 গুণ 5 গুণ হতে পারে, বাট ওটা একটু বেশি ছিল। সো আর এখানে জিকে টেকার্স হাটে এলাম, তারপরে ওখানে খাবার অ্যাভেলেবেল ছিল না, তো আর কোনো অপশান নেই। আমার মনে হয় যেখানে হোটেল বুক করেছি সেখানে গিয়ে দেখাই ভালো। চলো, আর 20-25 মিনিট আছে। টুমলিংয়ে না হ্যাঁ, টুংলু থেকে টুমলিংয়ে পৌঁছাতে আমার সময় লেগেছিল ওই আধা ঘন্টার মতো। হোমস্টে পৌঁছে গরম খাবার দেখে মনটা তো বেশ খুশি হয়েছিল, আর খাবারের স্বাদ ছিল অনবদ্য। এখনও পর্যন্ত যতগুলি হোমস্টের ফুড টেস্ট করেছি তার মধ্যে এটি ছিল বেস্ট এখনও পর্যন্ত। টুমলিংয়ের গল্পের পরবর্তী অংশ থাকবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। কিছু সাজেশন থাকলে কমেন্ট করতে পারেন, পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।